নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কয়েক মাস থেকে লক্ষ্য করছি যে শিলিগুড়ির মানুষ সবাই যাচ্ছে সেই নেপালের সেলফিডারা পার্কে। সেলফিডারা পার্ক হচ্ছে নেপালের হ্যাপিল্যান্ড পার্ক, যাকে নেপালের লোকেরা সেলফিডারা পার্ক নামেই চেনে। তো আমরা মে মাসের 5 তারিখে গিয়েছিলাম, সেখানে ঘুরতে গিয়েছিলাম আমি, আমার ভাই, আমার বোন, ভাগ্নি পুচকি আর ভাগনা সম্রাট। তো সেখানে যাওয়ার ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে কী করে যেতে হয়, কোথায় গাড়ি ধরবেন না ধরবেন, বাসে গেলে কী করে যেতে হয়, সেই ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রায় 12টা থেকে বের হয়েছিলাম বাড়ি থেকে, আর এখান থেকে যাব আমরা টোটো করে পানি ট্যাঙ্কিতে। যারা শিলিগুড়ি থেকে ডিরেক্ট আসবেন তারা হচ্ছে বাতাসির বাসে উঠে যাবেন, বা পানি ট্যাঙ্কির বাসও পাওয়া যায় শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি। তো সেই পানি ট্যাঙ্কি মোড়ে নামবেন এবং সেখান থেকে টোটো করে বর্ডার অবধি যাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাথে করে আপনার আইডি নিয়ে আসবেন। আইডি হচ্ছে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড। আপনারা যদি শিলিগুড়ি থেকে বাসে করে পানি ট্যাঙ্কিতে আসেন তাহলে মাথা পিছু আপনাদের ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা, বা এর কমও লাগতে পারে। আমি শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কিতে কোনোদিন আসিনি, মানে বাতাসে এসেছি, পানি ট্যাঙ্কিতে নামিনি। যাই হোক, আমরা প্রায় অনেকটা চলে গেছিলাম, প্রায় 2 কিলোমিটারের পরে টোটোতে করে। আর তারপর মনে করছি আমরা আইডি নিয়ে যাইনি, কেউ আইডিয়া নেই, মানে আধার কার্ড বা ভোটার ফটো তো আইডি লাগবে, সেটার মধ্যে একটা কিচ্ছু আমরা কেউ আনিনি। এখন আবার রিটার্ন যাচ্ছি আইডি নেওয়ার জন্য। এই হয় সব কিছু, আমাদের মনে ছিল, কিন্তু শুধু এই মানে মেইন জিনিসটা আমি ভুলে গেছি, এটাই হয়। এরপর আবার ব্যাক করলাম দিদি বাড়িতে, সবার আধার কার্ড নিলাম, আর এরপর আবার যাচ্ছি। তো এবার আমাদের 20 টাকা করে ভাড়া পড়ে গেল, কারণ একবার গিয়েছি পানি ট্যাঙ্কি পর্যন্ত, আবার রিটার্ন এসেছি একই টোটোতে, সেই জন্য এবার অন্য টোটো চেঞ্জ করে আমরা যাচ্ছি এখন বর্ডার পার হতে। বর্ডার পার হতে লাগবে আপনাদের মাথা পিছু 10 টাকা করে। পানি ট্যাঙ্কিতে নেমে টোটো করে নেপাল বর্ডার পৌঁছতে টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট। আর এখানে আমাদের ভারতীয়দের জন্য কিন্তু কোনো পাসপোর্ট ভিসা লাগে না, শুধু আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে আমরা নেপালে প্রবেশ করতে পারবো। কিন্তু যদি আপনি বাইরের দেশের হয়ে থাকেন, মানে ভারতীয় না হন, যদি বাংলাদেশি বা যে কোনো দেশের হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ভিসা ম্যান্ডেটরি। সেখানে আপনাকে সেই পাসপোর্ট ভিসা থাকতে হবে, নাহলে আপনি প্রবেশ করতে পারবেন না। কিন্তু ভারতীয়রা পারে। যেখানে চেকিং চলছিল সেখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করিনি। তো আমরা চেকিং করানোর পর নেপালে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে মেচি নদীর ব্রিজ, আর এখান থেকে শুরু হয়ে যায় নেপাল। তো তারপর এখান থেকে আমরা টোটো চেঞ্জ করে গিয়েছি হচ্ছে নেপালের বাস স্ট্যান্ডে। আর আমরা সেই টোটোওয়ালা কাকুকে বলেছিলাম যে আমরা সেলফিডারা পার্কে যাব, তো সেই টোটোওয়ালা কাকুই আমাদেরকে বাস চেক করে দিয়েছিল। তো আমরা একবারে ডিরেক্ট বাসে করে সেলফিডারা পার্কে গিয়েছি। আমরা কিন্তু পানি ট্যাঙ্কির থেকে যে টোটোতে উঠেছিলাম সেই টোটোর থেকে আবার অন্য টোটোতে করে বাস স্ট্যান্ডে এসেছি, কিন্তু ভাড়া আমাদের সেই একই। আর এটা হচ্ছে পুচকি, আপনারা আমার কয়েকটা ভিডিওতে ওকে দেখেছেন হয়তো। আর একে আমার চেরাতে আমার খুব ভালো লাগে আর কি, একটুতেও চিড়ে যায়, যে ওকে আমার সবসময় আর কি এটা ওটা বলে আমি চেরাতে থাকি। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমার যে হাতে ঘড়িটা আছে সেখানে তখন বাজছিল 2টা 12 থেকে 13, কিন্তু আমার মোবাইলের যে ঘড়িটা ছিল, এটা পুচকির ফোন, এখানে 2টা 28 লোকাল টাইম দেখাচ্ছে, আর কলকাতার টাইম দেখাচ্ছে 2টা 13। মানে ইন্ডিয়াতে তখন 2টা 13, আর নেপালের ঘড়িতে তখন বাজছে হচ্ছে 2টা 28। মানে 14 থেকে 15 মিনিটের আগে পিছে আছে। আমাদের ইন্ডিয়া হচ্ছে তখন 2টা 15, আর হচ্ছে নেপালে 2টা 30, মানে 15 মিনিটের আগে। এখানে আরেকটা ব্যাপার আপনাদের বলে রাখি, এখানে কিন্তু নেপালে মানে ইন্ডিয়ার টাকাও চলে, আবার নেপালের টাকাও চলে। আপনি চাইলেই আপনার কারেন্সি চেঞ্জ করতে পারবেন, আবার না চাইলে নাও করতে পারেন। আমরা বাস কন্ডাক্টরকে বলে দিয়েছিলাম যে আমরা সেলফিডারা পার্কে যাব, তো উনি আমাদেরকে সেই মেন রোডে নামিয়ে দিয়েছিলেন, এবং সেখান থেকে আমরা অটো করে আমরা গিয়েছিলাম সেলফিডারা পার্কে। মেন রোড থেকে একটা কাঁচা রাস্তা চলে গিয়েছে সেই সেলফিডারা পার্কের দিকে, এবং সেই কাঁচা রাস্তা করেই গিয়েছিলাম। আর এখানে দেখুন সাইডে ছোটো ছোটো পাহাড়ও আছে। আর এখানে অটো ভাড়া লেগেছিল মাথা পিছু 20 টাকা করে। পার্কে এন্ট্রি ফি ছিল ইন্ডিয়ান টাকায় 130 টাকা, আর নেপালের টাকায় 200 টাকা। ইন্ডিয়ান টাকায় 130 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। আর দুটো জিনিস ফ্রি ছিল টিকিটের মধ্যে, একটা হচ্ছে নাগরদোলনা, আর আরেকটা কিছু ছিল সেটা আমার ঠিক মনে পড়ছে না। আর এই দুটোর মধ্যে আমরা কিছুতেই চড়ি নেই, কারণ ভীষণ আমাদের ভয় লাগে 5 জনেরই। তো সেই ফ্রি জিনিসগুলো আমরা আর কিছুই চড়ি নেই আর কি। প্রবেশ করার পর ভিউটা ছিল ঠিক এইরকম। এই অ্যামেজিং পার্ক, দেখ ওই যে হাল অরিজিনাল তাজমহল আছে আগ্রাতে, তার মেজো ভাই আছে কলকাতায়, আর ছোট ভাই নেপালের এই সেলফিডারা পার্কে ছোটোখাটো একটা তাজমহল। এখানে ছিল একটা বিশাল বড় একটা দোলনা, ভাবছিলাম যে দোলনাতে চড়া যাক। আমরা জানতাম না যে এখানে টিকিট লাগবে, আমি ভেবেছিলাম যে এটা ফ্রি আছে, কিন্তু যাওয়ার পর দেখলাম যে টিকিট লাগবে। তো আমরা থাক, না চড়াই ভালো। তো এখানে ফটোগুলো চলে এসেছিলাম, আমাদের একটা টাকা পয়সা নেই সেই জন্য আর কি। আর এই সাথে যারা গিয়েছিল পুচকি, পায়েল আর সম্রাট, যেখানে একবার ফটো তোলা শুরু করে, তো সেখানে মানে না হলে 50 থেকে 60টা ফটো তুলবে, তারপরে জায়গায় তারপরে ছাড়বে। আর এখানে জলের মধ্যে অনেকগুলো গোল্ড ফিশ ছাড়া ছিল।
এই যে শুরু হয়ে গেছে ঢঙ্গির পোজ দেওয়া, কত রকম ভাবে যে পোজ দিয়ে ফটো তুলেছে, বাপরে বাপ। পাশ থেকে একটা নেপালি দিদি বলে গেল, ওদের নেপালিতে বলে গেল যে হ্যাঁ হ্যাঁ দিদি খুব ভালো পোজ, খুব ভালো পোজ দিচ্ছ। আমরা নেপালিটা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। ছোটোবেলা একটা নেপালি দিদির কাছে টিউশন পড়তাম, আমিও পড়তাম, আমার বোনও পড়তো, মানে আমাদের পাড়ার সব বাচ্চা কাছে দিদির কাছে টিউশন পড়তাম আমরা। তো সেই জন্য নেপালিটা বুঝতে পারি কিন্তু বলতে খুব কম পারি। তো যাই হোক, আর এখান থেকে দেখুন ভিউটা কতটা সুন্দর আসছে, আর সত্যি খুব সুন্দর জায়গা এটা। এর ভিতরে গিয়ে আমার ভাই আর পুচকি দুজনে জল দিয়ে খেলছিল আর দুজনে প্রায় ভিজে গেছে। তারপর রোদে কিছুক্ষণ বসে তারপর শুকিয়েছে জামা কাপড়গুলো। একবার আরেকবার दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी नहीं কাটা কর। কাটা হাসিলেন। এখানে এই হিরো আলম বসে গেছে ফটো তোলার জন্য। এটা পাখির বাসার মতন ছিল একটা জিনিস, এখানে ফটোগুলো খুব ভালো আসছিল। আর এখানে ছিল একটা কাঠের ব্রিজের মতো, এই জায়গাটা খুব সুন্দর ছিল। এখানে আমরা একটা ভিডিও করেছিলাম, পাইলকে করে দিয়েছিলাম, স্লোমো ভিডিও একটা আমি করেছিলাম। আর সত্যি জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। শিলিগুড়ি থেকে খুব একটা জন্য আমি আবার বলছি, খুব বেশি টাকাও লাগে না, প্রায় এক একজন 300 থেকে 400 টাকার মধ্যে খুব আরামে ঘুরে আসা যায়। তো আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার একটা জায়গা খুঁজছিলাম যেখানে একটু বসে বিশ্রাম নেওয়া যায়। তো তারপর সেই জায়গাটার খোঁজে আমরা হাঁটছিলাম, দেখি কোথায় পাওয়া যায় একটু বসা যাবে। তো তারপর অনেকক্ষণ ঘুরতে ঘুরতে আর কি যেইটুকু জায়গা আমরা ঘুরেছি সেই জায়গা দিয়ে আবার ঘুরছি যে কোথাও বসা যায় কিনা, কোথাও বসা যায় কিনা। তো তারপর দেখলাম একটা বাচ্চাদের পার্কের মতন ছিল আর কি, বাচ্চাদের খেলার দোলনা ছিল। তারপর জায়গাটা কী বলে আমি নাম সেরকম জানি না। তো সেখানে গিয়ে বসেছি আমরা, আর হচ্ছে সেখানে একটু ভাইয়ের সাথেও খেললাম, ভাই যেতে কিছু খেলতে পারেনি, বললাম যাবে ভাইয়ের সাথে খেলা যাক। এখানে দোলনায় বসে শুরু হয়ে গেছে পাইলের রং ঢং করা, কী সব বলে যাচ্ছে দিলাম এর জন্য মাথার মধ্যে একটা টোকা। এইসবই করে সারাক্ষণ। সাথে যদি পুচকি থাকে আর টিকলি থাকে বাস, তারা তো হয়ে গেল, চান লেগে যাবে এগুলো করার মধ্যে। আর এখানে ভাইয়ের সাথে খেলতে গেছিলাম, যে বলছিল যে আমাকে যে দিদি ভাই আমার সাথে একটু খেল, কিন্তু ওর ওজন ছিল কম আর আমার ওজন ছিল বেশি, দুজন সমান সমান হচ্ছিল না। যদি আমি ওপরে উঠে যাই তাহলে ও আর ওপরে উঠতে পারছিল না, আর যদি আমি নিচে আসি তাহলে ও আর ওপর থেকে নিচে নামতে পারছিল না, এটাই হচ্ছিল। আর তারপর প্রায় 5টা বাজে, তখন হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম নেপাল থেকে আর কি। নেপালের টাইম 5টা বাজছিল তখন, কারণ অনেকটা দূর আমার ব্যাক করতে হবে সেই জন্য। আর এখান থেকে না এন্ট্রি গেটের থেকে এক্সিট গেটটা ছিল অনেকটা দূরে, তো সেখান থেকে হেঁটে হেঁটে আসতে আমাদের অনেকটা টাইম লেগেছিলো। আর আজকের ভিডিওটা এই অবধিই ছিল। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের। আর যদি আমার পেজটি এখনও ফলো করে না থাকেন তাহলে এক্ষুনি ফলো করে দিন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো টাটা, আজকের মতন বাই, দেখা হবে অন্যদিন অন্য ভিডিও।